অনেক ঝড়ঝাটির পর ঘর থেকে বেরিয়েছি, রাস্তায় যাচ্ছি। তোমার দিদিভাই এগিয়ে এগিয়ে যাচ্ছে, আমি পিছনে ক্যামেরা করতে করতে যাচ্ছি। আর মাথা তো গরম আছে, এমনি বুঝতে পারছো, মুখটা দেখলেই তুমি বুঝতে পারবে, তোমরা বুঝতে পারবে। ও আগে আগে যাচ্ছে ফোন নিয়ে হাতে, আর আমি পিছনে সাইডে যাচ্ছি। এরপর ও কিনতে যাচ্ছে, ও তো খরচা নাই, খরচাটা তো আমার। ও খুব আনন্দেই যাচ্ছে। এই যে দোকানে চলে এসেছি, দেখতেই পাচ্ছ দোকানদার অন্য খদ্দেরকে শাঁখা খুলে দেখাচ্ছে। ও পাশে বসে আছে, তোমার দিদিভাই, তোমাদের দিদিভাই পাশে বসে আছে, ওকে দিয়ে দেখাবে। কাগজে মুড়ে ওকে দিয়ে দিচ্ছে, ওর পছন্দ হয়ে গেছে। তোমার দিদিভাইকে দেখাচ্ছে, একটার পর একটা দেখেই যাচ্ছে, পছন্দ হচ্ছে না। মেয়েদের জিনিস কিনতে আসা মানে বিশাল অবস্থা খারাপ হয়ে যাবে। যে নিয়ে আসবে তারও অবস্থা খারাপ হয়ে যাবে, আর যার দোকানে আসবে তারও অবস্থা খারাপ হয়ে যাবে। দেখি দেখি জিনিস পছন্দ আর হবে না ওদের। জিনিস পছন্দ হচ্ছে তো দামে পছন্দ হচ্ছে না, দামে পছন্দ হচ্ছে তো জিনিস পছন্দ হচ্ছে না। লাস্টে হাতে দিয়েছে যে তুমি বেছে নাও, তুমি এবার দেখো কী নেবে, কীরকম ধরনের নেবে। দেখছে ঘুড়ি ঘাড়িয়ে, পাশে আমি বসে আছি, আমি শুধু দেখছি যে কী করে। আমার তো কিছু বলার ক্ষমতা নাই। একটা যদি বা পছন্দ হলো, দামে পছন্দ হচ্ছে না, দামটা একটু বেশি হয়েছে বাজেটটা, ওই জন্য বাংলা 5-এর মতো করে দিয়েছে মুখটা। আবার দেখছে ঘুরে, যাই হোক পছন্দ হয়েছে। বাঁ হাতটা পরিয়ে দিচ্ছে দোকানদার, বাঁ হাতের শাঁখাটা। এবার ডান হাতটা পড়বে। আর বাঙালির নিয়ম আছে, মানে পরানোর আগে কিছু জিনিস খুলে সাদা সুতো দিয়ে বেঁধে রাখতে হয় হাতটা। এটা শাঁখাটা পরানোর হয়ে গেলে তারপর সুতোটা খুলে দেবে, এটা বাঙালির নিয়ম আছে। ডান হাতের শাঁখাটা পরিয়ে দিচ্ছে দোকানদার। যাক, এতক্ষণ পর পছন্দ হয়েছে, মন খুলে দোকানদারের সাথে কথা বলছিল। হয়ে গেছে, পছন্দ হয়েছে অনেক কষ্টে। পায়ে ব্যথা হয়ে গেছে আমার দাঁড়িয়ে থেকে থেকে দোকানদারের সামনে। দেখছে ঠিক হয়েছে নাকি, বড় হয়েছে না ছোট হয়েছে। বেরিয়ে পড়েছি এবার দোকান থেকে, রাস্তায় বাড়ি আসছি। রাস্তায় পছন্দ হয়েছে নাকি বলো, দেখাও বন্ধুদিকে।